2026 ঈদ উল ফিতর উপলক্ষে সিনেমা হলে রিলিজ করে দেওয়া হয়েছিল প্রিন্স আপন এ টাইম ঢাকা নামের এই মুভিটা। এই মুভিতে অভিনয় করেছেন শাকিব খান। এর পাশাপাশি ভারতের টলিউড ইন্ডাস্ট্রি, কলকাতার যে বর্তমান সময়ে ভালো মানের একজন অভিনেতা বলতে পারেন, ভিলেন ক্যারেক্টার প্লে করে উনি। ওনার নাম ছিল পাঠান, আফগানি পাঠান। ওকে, আর এখানে আরো অন্যান্য অভিনেতা অভিনেত্রী রয়েছে। তাসনিয়া ফারিন রয়েছে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি থেকে একজন নায়িকা। তার স্ক্রিন প্রেজেন্স ছিল অনেক কম। সে হুট করে আসে, ফুট করে চলে যায়, হুট করে আসে, ফুট করে চলে যায়। আর এই সিনেমাটা ফ্ল্যাশব্যাক হিসেবে দেখানো হয়েছে একজন ব্যক্তি যিনি কিনা এই প্রিন্স নামে যে শাকিব খানের ক্যারেক্টারটা থাকে তার সাথে কাজ করে। এখন এই শাকিব খানকে ধরার জন্য এই তার সাঙ্গপাঙ্গকে ধরে, হ্যাঁ, তাকে টর্চার মর্চার কইরা তার মুখ থেকে আর কি এইসব কথা বাইর করে নেয়। আর এই যে কথাগুলো বাইর করে নেয় সেইগুলো ফ্ল্যাশব্যাক হিসাবে দেখানো হয়। এই ফ্ল্যাশব্যাকেই দেখানো হয়েছে অতীতে তারা কিভাবে এই ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে, কিভাবে তারা এই অন্ধকার জগতে আসে, ঢাকার যে ইয়ার এসপি আন্ডারওয়ার্ল্ড বাড়ছে, হ্যাঁ, এই সন্ত্রাসবাদী বলেন বা হচ্ছে জঙ্গি, যাই হোক, হ্যাঁ, এই গল্পটা এভাবে আর কি উঠে আসে একজনের মুখ থেকে আমরা শুনতে পাই, যেটা ফ্ল্যাশব্যাক হিসেবে আমাদেরকে স্ক্রিনে দেখানো হয়। এখানে ডিরেক্টর ছিলেন আবু হায়াত রনি। ওকে, প্রযোজক শিরিন আক্তার, সুমিনা কি জানি নামটা বলে গেলাম এখন। এই সিনেমাটা ইনস্পায়ার্ড বা কপির কথা বললে বেশ কিছু সিনেমা, যেমন মনে করেন মেশিন গানটার যে রাখা হয়েছে, এটা তো মনে করেন শাকিব খানের যতগুলো গ্যাংস্টার সিনেমা বর্তমান নির্মাণ হচ্ছে প্রত্যেকটা সিনেমার মধ্যেই মেশিন গান হাতে ধরাই দিতে আছে। কি সব গুলুগুলু কর্মকাণ্ড বুঝলাম না, হুডেই একটা মেশিন গান হাতে ধরাই দিয়েছে। মেশিন গানটা নিয়ে অনেকটাই ক্রিটিসাইজ হয়েছে। এখানে ভিএফএক্স এর কাজ এতটাই বিশ্রী, এতটাই জঘন্য, এতটাই ঘাটিয়া, এতটাই মানে করেন যে ঘষরি টাইপ, মানে বলে বোঝানো যাবে না। যদিও তারা যদি এই মেশিন গান রাখছে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতো তাহলে কিন্তু ভালো লাগলেও লাগতে পারতো, তবে তারা যেভাবে প্রেজেন্ট করেছে টেজার আর ট্রেলারের মধ্যে দেখছিলাম, নেওয়াই যাচ্ছিল না। এই সিনেমার বাজেট 10 থেকে 12 কোটি টাকা হলেও নাকি পরবর্তীতে বাজেট দ্বিগুণ হয়ে গেছে, মানে 20 কোটি টাকা প্লাস হয়ে গেছে। ডিরেক্টর বা প্রডিউসার ফেসবুকে বলেছে যে সিনেমাটা আমার 10-11 হাজার কোটি টাকাতে শেষ করার কথা, সেখানে আমার বাজেট ডাবল হয়ে গেছে, বেশি হয়ে গেছে বা ডাবল খরচ হয়ে গেছে। এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স, সিজিআই নতুন করে যোগ হয়েছে, এআই। ওকে, তাই যদি বলি একদম মনে করেন যে এইসব ক্ষেত্রে ভাই বেশ কিছু সিকুয়েন্স, হ্যাঁ আপনি আমাকে মানতে হবে, বেশ কিছু সিকুয়েন্স এত সুন্দরভাবে করতে করছে দেখতে দুর্দান্ত লাগে। ওকে, তবে মেশিন গান যতবারই মেশিন গানটা হাতে নিয়ে শাকিব খান স্ক্রিনে এসেছে ততক্ষণেই বিশ্রী লেগেছে। মানে মেশিন গানের সিকুয়েন্স দুইটা ছিল, এই দুইটা যে কে শুট মানে কে ভিএফএক্স এর কাজ করেছে, এডিট ফেডিট করেছে, মানে একদম ঘাটিয়ে ওর পাশার মধ্যে লাঠি দরকার এই হালাত। হ্যাঁ, মানে এই সিনেমার গান বলেন বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন, সেগুলোর কাজ খুবই ভালো হয়েছে। তবে ওই যে সিকুয়েন্স যদি দেখতে ভিজুয়ালি ভালো না লাগে তাহলে যতই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো হোক না কেন সেটা আর কি মনে করেন যে গুজবাম ফিল করায় না। যার কারণে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো হওয়া সত্ত্বেও ওই যে গুজবাম ফিল করাতে ব্যর্থ হয়, যার কারণে আমাদের অতটা আর কি আহামরি লাগে না। আর এখানে গান ছিল অল্প কয়েকটা, 2-3টে গান ছিল। গানগুলো মনে করেন যে প্লেসমেন্টগুলো ছিল খুবই গ্রহণযোগ্যপূর্ণ। আর এখানে এই কি বলে, তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা কিরকম অদ্ভুত লাগছে, মানে হুট করে আসে, হুট করে হারায় যায়, মানে কিরকম একটা। শুরুতে যে সিকোয়েন্স রাখা হয়েছে এখানে ইনগেজিং করার জন্য অতটা ইনগেজ করতে পারে নাই, তবে তারপরেও মনে করুন যে মেনে নেওয়া যায় গ্রহণযোগ্য ভালো মানে। ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ যাই বলেন দুটোই একই রকম। অনেক সিনেমার হয় না ফার্স্ট হাফ বোরিং লাগলে সেকেন্ড হাফটা খুব ভালো লাগে, আবার সেকেন্ড হাফ ভালো লাগলেও ফার্স্ট হাফ বোরিং লাগে। কিন্তু এই সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুইটাই অ্যাভারেজ। এই সিনেমা শুধুমাত্র সাকিব ভক্ত যারা রয়েছে, সাকিব খান সাকিবিয়ান যারা নিজেদেরকে বলে তাদের জন্য, কারণ সাকিব খান যাই করুক তাই তাদের ভালো লাগে, যার কারণে এই সিনেমাটা তাদের কাছে খুবই ভালো লাগবে। ওকে, এই সিনেমা দেখে আমি সন্তুষ্ট কিনা, এই সিনেমা দেখে আমি একদমই সন্তুষ্ট না, কারণ এখানে আমার এক্সপেকটেশন যা ছিল তা আমি পাই নাই, যার কারণে আমি এখানে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। যার কারণে এই সিনেমাটাকে আমাকে রেটিং করতে বললে আমি রেটিং দিব হচ্ছে 5/1.8। ওকে, আই হোপ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড। এখন এই সিনেমার পার্ট 2 আসবে বলে তারা ঘোষণা দিয়েছে, মনে হয় না পার্ট 2 নিয়ে আসার প্রয়োজন রয়েছে, কারণ সিনেমাটার
আহ, এই যে ফার্স্ট চ্যাপ্টার বলেন, ফার্স্ট যে নাম বলেন, বা হচ্ছে প্রথম যে ইয়েটা, যে সিনেমাটা প্রিন্স বানাইছে, এটার সেকেন্ড পার্ট নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। কারণ ফার্স্ট পার্টটাই যদি ভালো না হয়, সেকেন্ড পার্ট নিয়ে আসার কোনো দরকার নাই, এখানেই বন্ধ করে দেওয়া উচিত। যদি পরবর্তীতে কোনো নতুন কোনো গল্প নতুনভাবে সুন্দর করে প্রেজেন্ট করতে পারে শাকিব খানকে, তাহলে মনে হয় ভেবে দেখা উচিত। আর যদি এরকমটাই মনে করেন করে থাকে, তাহলে জঘন্য হবে। এটা জঘন্য হয়েছে যেরকম, তার থেকে আরো বিশ্রী হবে বলে আমার কাছে মনে হয়েছে। তাই এর পার্ট টু নিয়ে আসলেও অনেকটা ভালো যদি হয়, বুঝে শুনে, তাহলে নিয়ে আসা উচিত, না হলে এখানেই বন্ধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। ওভারঅল এই হচ্ছে প্রিন্স সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে দেখলাম, দেখে আমি আমার মতামত তুলে ধরলাম। আপনারা যারা দেখেছেন তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাদশাহ নয়ন টিমে যতগুলো অর্থ উপার্জনের মাধ্যম রয়েছে, সমস্ত মাধ্যমের উপার্জিত অর্থের 50% হিউম্যানিটাল বাচ্চা ফাউন্ডেশনে প্রদান করা হয়। এখানে আপনি আপনার অবদান রাখতে পারেন লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। এর সাথে সাথে ইউটিউবে সাবস্ক্রাইব, অন্য অন্য প্ল্যাটফর্মে হলে ফলো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য থ্যাংকস, ভেরি গুড বা এরকম ঘাটিয়ে আমি একটা সিনেমার জন্য শাকিব খান পরবর্তীতে কাজ না করে এই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বুঝে শুনে কাজ করা উচিত, এরকম বিশ্রী যখন মেনে না যায় না। বাই।